এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের দো পেঁয়াজা। মাছের দো পেঁয়াজা করার জন্য আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মেখে সামান্য তেলের মধ্যে একটু ভেজে নিব হালকা করে। ভেজে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব এবং এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাছের দো পেঁয়াজাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তো আমি পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমি 2 মিনিটের মতোই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করে দিব আমার মশলাগুলো। আমার পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিব 1 চামচ থেকে একটু কম রসুন বাটা, হাফ চামচ জিরা এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়ো মিলে 1 চামচ দিয়েছি। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে। এরপর এতে আমি অ্যাড করে দিব একটু টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব 1 মিনিটের মতো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আমি আবারও 2-1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ টমেটো না সিদ্ধ হবে। তো আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এরপর এতে আমি অ্যাড করে দিব ভেজে রাখা সেই মাছগুলো। আমি একটা একটা করে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে রান্না করব। আমার বাসার সবাই মাছ দো পেঁয়াজাটা খুবই পছন্দ করে, তাই আমি প্রায় সময় মাছটাকে দো পেঁয়াজা করার চেষ্টা করি। এবার মাছটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের দুপাশেই লাগে। এবার এতে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি 5 মিনিটের মতো মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করব। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। আমার 5 মিনিট প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি মাছের ঝোলটাকে মাখা মাখা রাখবো। তো আমার মাছটার মধ্যে মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে একটু বন্ধ করে দেব। দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, কতটা সুন্দর এবং মজার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।